লক্ষ্মীঝাঁপি ধারাবাহিকের আজকের পর্ব। আজকের পর্বের শুরুতেই দেখা যায় ইনকার বাবা দীপকে প্রশ্ন করে, তুমি কোনটাকে বেছে নেবে, তোমার সো কল্ড ভদ্রাসন মানে বসতবাড়ি নাকি তোমার বিজনেস? আমার মেয়েকে আমি অন্য কারোর সঙ্গে এক ছাদের নিচে রাখতে পারব না। দীপ দৃঢ়ভাবে বলে, আমি আমার বসতবাড়ি বেছে নিলাম। আমার বাবা, জমি জায়গা, পুকুর আর ঠাম্মির ঐশ্বর্য সবই আমার পরিবার, আমি সেটাকেই চাই। এদিকে কাঁসাই ঝাঁপিকে বলে, দেখলি তো, আমি তোকে আগেই বলেছিলাম দাদাভাই ঠিক পরিবারকেই বেছে নেবে। অন্যদিকে ইনকার বাবা ইনকাকে বোঝায়, তুই কাকে ভালোবেসে এত দূরে এসেছিস যে কিনা তোকে নয় তার পরিবারকে চাইছে। কিন্তু দীপ সাফ জানিয়ে দেয়, আঙ্কেল আপনি ভুল বুঝছেন। যদি প্রশ্ন হতো ঝাঁপি না ইনকা, তবে আমি সবসময় ইনকাকেই বেছে নিতাম। আমি শুধু ইনকাকেই ভালোবাসি। তবে এখন কিছুটা সময় চাই, কারণ আমি ভীষণ ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি। ইনকা দীপকে প্রতিশ্রুতি দেয়, আমি অপেক্ষা করব, ঝড় থেমে গেলে আবার সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পরে ইনকা ঝাঁপিকে জানায়, আমরা তোমার বাবার দেনা শোধ করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু এখন আর সেটা করব না। ঝাঁপি শান্তভাবে উত্তর দেয়, আমি তো আগেই বলেছিলাম তোমাদের টাকার প্রয়োজন নেই। মা ছড়া লক্ষ্মী যদি আমার সঙ্গে থাকে, আমি নিজেই সবকিছু সামলে নিতে পারব। অন্যদিকে কাঁসাই, চূর্ণি আর বিতান মিলে আলোচনা করে কিভাবে দীপ আর ঝাঁপির ফুলসজ্জা করানো যায়। বিতান প্রস্তাব দেয় তার ঘর সাজানোর। এদিকে ঝাঁপি ঠাকুর ঘরে বসে মা ছড়ালক্ষ্মীকে প্রার্থনা করে, আমি কখনোই দীপদা আর ইনকার মাঝে আসতে চাইনি, তবে ঠাম্মির কথা রাখতে হবে। পরে কাঁসাই অসুস্থতার ভান করে ঝাঁপিকে ডেকে আনে। চূর্ণি আর কাঁসাই মিলে ঝাঁপিকে ফুলসজ্জার সাজে সাজিয়ে দেয়। ঝাঁপি অস্বস্তিতে বলে, দীপদা জানলে খুব রেগে যাবে। কিন্তু কাঁসাই বোঝায়, এটা ঠাম্মির নির্দেশ, গুরুজনদের কথার অবাধ্য হওয়া উচিত নয়। এদিকে বিতান দীপকে ধোঁকা দিয়ে ঘরে আনে এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। দীপ ঝাঁপিকে দেখে রেগে জিজ্ঞেস করে, সবকিছুর আড়ালে তুই আছিস? ঝাঁপি জানায় কাঁসাই আর চূর্ণিই তাকে সাজিয়েছে। দীপ রেগে দরজা ধাক্কা মারে। অবশেষে দরজা খুললে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন ইনকা ঝাঁপিকে অপমান করে বলে, তুমি নির্লজ্জ বেহায়া মেয়ে। দীপের মা আবার ঝাঁপিকে দোষারোপ করে, তোর জন্য আমার ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেল, যদি রাস্তায় কোনো বিপদ হয় দায় কে নেবে? ঝাঁপি দৃঢ় কণ্ঠে বলে, দীপটা যদি আমার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, তবে আমি নিজেই ওকে খুঁজে নিয়ে আসব। এই বলে ঝাঁপি বাড়ি থেকে বেরিয়ে পড়ে।